আসসালামু আলাইকুম। আরেকটি খবর বাংলা ট্রিবিউন প্রকাশ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে। এখানে বলা হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ খালেদা জিয়ার। এটা ভালো যে মা হিসাবে এবং দলের প্রধান হিসাবে তিনি তারেক রহমানকে এই পরামর্শ দিয়েছেন। তো এখন এটা একটা নতুন ইস্যু, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে যাতে কোনো হার্ড লাইনে কথাবার্তা না হয়, দলের পক্ষ থেকে যেটা বলার দরকার, যেটা সবসময় বিএনপি বলে, সেটাই হয়তো উল্লেখ করতে বলেছেন এবং বলেছেন যে মানে যাতে খুব সফট ভঙ্গিতে বিষয়গুলো উপস্থাপন করা হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে সেটি মানে তার উপরে মনোযোগ দিতে পারেন। তো বাংলা ট্রিবিউন যে খবর প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বা দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার ঈদুল আজহার সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সাবেক প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকর্মীদের এই পরামর্শ দেন। সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণের বিষয়ে বেগম জিয়া ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন। এটি ইতিবাচকভাবেই দেখছেন এই যে মানে বৈঠকটা হওয়ার ব্যাপারে ডক্টর ইউনূস একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন। আগামী 13ই জুন লন্ডনের একটি হোটেলে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের কথা রয়েছে। স্থায়ী কমিটির অন্তত 5 জন সদস্যের সঙ্গে ঈদের দিনের সাক্ষাতের বিষয়ে এই প্রতিবেদকের আলোচনা হয়। তাদের কেউ কেউ উদ্ধৃত হতে সরাসরি মানা করেন, তবে উল্লেখ করেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর তারেক রহমান বিভিন্ন সোর্সে মতামত গ্রহণ করেন। সাক্ষাতের সম্ভাব্যতা আলাপের বিষয়ে দেশ ও দলের অবস্থান সহ নানা ইস্যুতে তারেক রহমান মতামত সংগ্রহ করেন। এক্ষেত্রে তার অ্যাডভাইজারি পরিষদের সদস্যরাও ভূমিকা রাখেন। শনিবার শুভেচ্ছা বিনিময়কালে ফিরোজায় ছিলেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলছেন যে আসলে আমরা ঈদের দিন যাই শুধু শুভেচ্ছা বিনিময়ে, আর ম্যাডামের সঙ্গে সাধারণত এত ভিড় থাকে, লোকজন থাকে, যে কারণে আমরা অন্য কোনো আলোচনা করি না। সেই কারণে সেটা সৌজন্যমূলক সাক্ষাৎ, শুভেচ্ছা বা দু একটা ছুটকা কথাবার্তা। এমনি আমাদের যদি প্রয়োজন মনে হয় তার সঙ্গে দু একবার কথা বলার, সেটা হয়তো বলে কেউ। আর এই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেটা তো ঈদের পরে যোগ করেন সেলিমা রহমান। যাই হোক, এখন বোঝা যাচ্ছে যে যাতে কোনো দ্বন্দ্ব সংঘাত না জড়ায়, তারেক রহমান যাতে দলের অবস্থানটা সুন্দরভাবে ব্যক্ত করেন। এখন তারেক রহমানের সঙ্গে দ্বন্দ্বে জড়ালে বিএনপির আসলে অনেকে হয়তো ধারণা করছেন যে হয়তো বেকায়দে পড়তে পারে বিএনপি, আরও বেশি বিএনপি বিরোধী শক্তিগুলো একাত্ম হতে পারে, তারা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রভাবিত করতে পারে। সুতরাং এইসব বিবেচনা থেকে হয়তো একটা পরামর্শ থাকতে পারে বেগম খালেদা জিয়ার, যাতে তিনি দ্বন্দ্বে না জড়িয়ে কথাবার্তা বলেন। এবং এটা আর বেশি দিন না, শুক্রবার সকাল 9টায় এই সময়সূচি নির্ধারণ করা আছে। সেই সময়ে নিশ্চয়ই তারেক রহমান দলের কথা বলবেন, কিন্তু ওই যে কথা বলেছেন বেগম খালেদা জিয়া যে দ্বন্দ্ব সংঘাতে জড়ানো যাবে না, দ্বন্দ্ব সংঘাত না জড়িয়ে যাতে কথাগুলো সেইভাবে উপস্থাপন করা হয়, এই ব্যাপারে তারেক রহমানকে নির্দেশনা দিয়েছেন বলে এই রিপোর্টে বলা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।